মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য মৌসিনা খাতুনের প্রতিনিধি শহীদুল আলম আজ ফারাক্কা ব্লকের বিএলআরওর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং তিনি জানান, ওয়াকফ আইন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন মসজিদ, ঈদগাহ, কবরস্থান প্রভৃতি মুসলিম সমাজের উপাসনা স্থল ১ নম্বর খতিয়ানে স্বাভাবিকভাবে চলে আসছে। এটা নিয়ে সকলের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। মানুষ ভাবছে সরকার জমি অধিগ্রহণ করছে। এই নিয়ে ফারাক্কা বিএলআরওর কাছে সমস্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে আমাদের একান্ত সাক্ষাৎকারে কি বললেন শোনাবো। দেখুন, ফারাক্কার বিভিন্ন জায়গা থেকে মুসলিম সমাজের যে ওয়াকফ আইনের পরবর্তীকালে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা, দরগা, সব যে জায়গাগুলো নিয়ে মুসলিম সমাজের বা উপাসনার স্থানগুলো নিয়ে এই ১ নম্বর খতিয়ানে নাকি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে সকলের মধ্যে একটা আতঙ্ক যে তাদের হয়তো জমি, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, ঈদগাহর জায়গা, এগুলো মনে করছে, মানুষের মধ্যে একটা রিউমার ছড়িয়েছে যে সরকার অধিগ্রহণ করে নিয়েছে। তো সেই জিনিসটা জানবার জন্যই এবং স্পেশালি বিএলআরও সাহেবকে বললাম যে এই জিনিস যাতে টোটালি না করা হয়। এটা যদি এইরকম কোনো সরকারি নির্দেশও আসে, যদি এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশ বিএলআরও সাহেবের কাছে নাই, তারপরে এক শ্রেণীর মানুষ এটাকে একটা রিউমার আকারে ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করলাম এবং পরিষ্কারভাবে ওনাকে বললাম যে যদি এইরকম সরকারি নির্দেশ আসবে না, আশা করি তারপরে যদি আসে, তাহলে আপনি এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, জেলা পরিষদের মেম্বার সকলকে নিয়ে একটা আলোচনা করবেন, তারপরে যা করার করবেন। কিন্তু ইতিমধ্যে যারা যে এগুলো ছড়াচ্ছেন সেগুলো ভুল। যেমন ধরুন, আমার কাছে একটা রিপোর্ট আছে, এই মহাদেবনগর মৌজার জেল নম্বর ৬৩, এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের জায়গা, খতিয়ান নম্বর ১, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর, এটা হচ্ছে রায়তের বিবরণে লেখা আছে। এটা কিন্তু আপনার ৭৭ সালে বামফ্রন্ট সরকার আসার পরে ৮০-র দশকে এইগুলো হয়েছিল, কিন্তু এই সরকারের আমলে এক ধরনের একটিও ক্ষেত্রে ঘটেনি, নতুন করে কিছু হয়নি। যদি হয়, মানে হওয়ার সম্ভাবনা নেই, যদি হয় তাহলে পরে সেটা আমরা আলাপ আলোচনা করে কি করলে ভালো হয়, না করলে ভালো হয়, এবং বিএলআরও সাহেব হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, উনি কথা দিলেন। অতএব আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে অনুরোধ করব, বিশেষ করে মুসলিম সমাজের মানুষকে অনুরোধ করব যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, অযথা ভয় করবেন না, আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই। এখন পর্যন্ত কোনো মসজিদ, মাদ্রাসা, এইসব ব্যাপার নিয়ে কোনো সমস্যা হয়নি। যে যেটাই ছড়াচ্ছে সেটা রিউমার বা গুজব হিসাবে ছড়াচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারো যদি কোনো স্পেশালি কোনো ডকুমেন্টস থাকে, প্রমাণ থাকে, কোনো কোশ্চেন থাকে, জানার আগ্রহ থাকে, আমি বিএলআরও সাহেবকে রিকোয়েস্ট করলাম যে কোনো ব্যক্তি আসবে, আপনি সঠিক তথ্যটা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন।